মিনাসামা ও কন্নিচিওয়া। আজকের দ্বিতীয় ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আজকে আমরা একটা গ্রামার কোশ্চেন সলভ করতেছি। তো আজকের কোশ্চেনের প্রথম প্রশ্নটা দেখেন কি বলছে, দারে কানো কোয়ে নানি নানি কি কোয়ে মাসেনকা। অর্থাৎ কারো একজনের কণ্ঠ শোনা যায় নাকি বা শুনতে পাচ্ছেন নাকি। তখন বি বলতেছে সো দেশকে, হ্যাঁ তাই নাকি। এখন এই জিনিসটার একটু ডিটেলসটা আমরা এই জায়গায় লিখে রাখছি, খেয়াল করেন। দারে কানো কোয়ে নানি নানি কি কোয়ে মাসেন, অর্থাৎ কারো আর শুনতে পাচ্ছেন নাকি। ভাই প্রথম কথা, এই যে আওয়াজটা এটা কিন্তু বা আপনার নিজের দ্বারা হইতাছে না। মানে কারো আওয়াজ শুনতে পাচ্ছে নাকি, তার মানে অন্য কেউ এটা বলতেছে, মানে আপনিও জানেন না কে বলতেছে। তো ঘটনাটা ভাই হয়ে যাবে কি প্রাকৃতিক। ঘটনাটা হয়ে যাবে প্রাকৃতিক, যেখানে দেখেন কি কি মাছ মানে কি জিজ্ঞেস করা, কি কি মাছ মানে কি শোনা, এরকম আর কি বুঝাইতেছে, মানে কি কি মাছ মানে শোনা। তো এই ক্ষেত্রে যদি ভাই নিজে শোনেন তো এটার পূর্বে অবশ্যই পার্টিকেল। যেমন আপনি শুনতেছেন ওন গা কো কি কি মাছ মানে মিউজিক শুনি। তো এটা যেহেতু আপনি শুনতেছেন অবশ্যই পার্টিকেল, কিন্তু এই যে এই কণ্ঠটা কার, মানে কার আওয়াজ কি শুনতে পাচ্ছেন নাকি। তো এটা কার, এটা কিন্তু আপনারা জানেন না। তো ঘটনাটা হয়ে যাবে প্রাকৃতিক, আর প্রাকৃতিক হইলে কি নাউনের সাথে বসে গা। তো এটার ক্ষেত্রে অবশ্যই উত্তর হবে আর কি গা পার্টিকেল, উত্তর হবে কি গা। আর তাছাড়া আমি আরেকটু ডিটেলস লিখে রাখছি এই জায়গায়, খেয়াল করেন। নাউন গা কি কোয়ের, অর্থাৎ এই কি কোয়ে মাস ওয়ার্ডটা যদি কোথাও ভাই পান, আপনারা সরাসরি নাউনের সাথে গা পার্টিকেল দিবেন। পারলে মুখস্থ করে মানে পারলে মুখস্থ করে ফেলেন। আমি আওয়াজ শুনি, যেমন কোয়ে ও কি কি মাস, এটা কিন্তু আপনি নিজে শুনতেছেন, এর জন্য পার্টিকেল। আর এই ওয়ার্ড গুলা পারলে মুখস্থ করে ফেলেন, যেমন কোয়ে গা কি কোয়েরু, ও তো গা কি কোয়েরু শব্দ শোনা যায়। ইয়ামাগা মিয়েরু মানে ইয়ামাগা মিয়ে মাস। দেখেন মি মাস মানে হচ্ছে দেখা, বা আপনি যেটা দেখেন অবশ্যই এর পূর্বেও পার্টিকেল। আর মেয়ে মাছ মানে দেখা যায়, মেয়ে মাছ মানে দেখা যায়, সো এর পূর্বে অবশ্যই দিতে হবে গা পার্টিকেল। আর মেয়ে মাছের ডিকশনারি ফর্ম হচ্ছে মেয়েরু। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আমার মনে হয় না প্রশ্নগুলো সবার ভুল হবে। হ্যাঁ, ওকে। তো এর আগে বরাবরের মতো আমরা যে কোশ্চেনটা করে রাখি, মানে একটা কোশ্চেন দিয়ে রাখি যাতে সবাই কমেন্ট করেন। এই কোশ্চেনটার উত্তর সবাই দিবেন এবং লিখে রাখবেন পোল। এই পোল কথাটা দিয়া তখন এটার উত্তর দিবেন, আমরা চেক দিব। আর পরবর্তীতে ডিটেলস আমরা ব্যাখ্যাটা দিয়ে দিব। হ্যাঁ, নিহঙ্গন যোগী ওয়া কুজি নানি নানি হাজি মানি মাস, এটার উত্তরটা সবাই ডিটেলসে রাখবেন। তো আমি আবার প্রথম দিকে যাই। হ্যাঁ, ওয়াতাশি ওয়া ইনো নানি নানি কিরাই দেস। তো এই প্রশ্নগুলো ভাই অনেক ইজি। আমি একটা লাইন বলবো, এটা যদি ভাই সবাই মুখস্থ করে রাখতে পারেন তো অনেক কোশ্চেন আপনাদের কমন পড়বে। তো বলি, হ্যাঁ। ই মাস আরি মাস ওয়াকারি মাস সুকি দেশ কিরাই দেশ। আবার বলতেছি, ই মাস আরি মাস ওয়াকারি মাস সুকি দেশ, এই যে কিরাই দেশ। তারপরে হইতেছে ই মাস আরি মাস ওয়াকারি মাস সুকি দেশ কিরাই দেশ জোজো দেশ হেতা দেশ ইচিবান হোশি ইতাই, ইচিবান হোশি ইতাই। এইগুলা যদি কোন একটা বাক্যে একটা ওয়ার্ড থাকে, এর পূর্বে যদি নাউন থাকে নাউনের সাথে সবসময় বসবে গা। পারলে ভাই মুখস্থ করেন, পারলে মুখস্থ করেন। অথবা এই রুলসটা এভাবে মনে রাখতে পারেন, নাউন গা অ্যাজেক্টিভ দিস, অর্থাৎ অ্যাজেক্টিভের পূর্বে নাউন থাকলে বসে গা। তো আমি যেটা বললাম ওইটা বললে সবচেয়ে সুবিধা হয়। হ্যাঁ, এটা মনে রাখবেন। ওয়াতাশিওয়া ইনুগা কিরাই দেস, আমি কুকুর অপছন্দ করি। আচ্ছা, খেয়েও তো এওয়া, খেয়েও তো হয় দেন সাথে ট্রেন দিয়ে ইকু হৌগা কিছু একটা সুকু, ইকু হৌগা সুকু। তো ভাই আমরা এত ডিটেলস এখানে কিছু দেখবো না। দেখেন এই যে সুকু আইছে কি, সুকু আইছে কি, এটা ভার্ব। এটা কিভাবে বুঝবেন চলুন আমরা ওই পৃষ্ঠাতে চলে যাই, ডিটেলস লেখা আছে। উম, এই যে দেখেন কিয়োতো এওয়া, অর্থাৎ কিয়োতোতে দেন সাথে ট্রেন দিয়ে ইকু হৌগা হায়াকু সুকু মানে ট্রেনে গেলে বেশি দ্রুত পৌঁছানো যায়। তো সুকুই মাস মানে কি পৌঁছানো, সুকি মাস মানে কি পৌঁছানো, সুকি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে কি সুকু। এখন কেন এটা আপনি মনে রাখবেন, প্রথম কথা এই যে দেখেন সুকু কিন্তু এটা ভাই ভার্ব, ভার্বের ডিকশনারি ফর্ম সেটা ভার্ব। তো দেখেন ভার্বের পূর্বে মানে একটা ভার্ব আছে আর এখানে একটা অ্যাডজেক্টিভ আছে। মনে করেন ভার্ব আছে এখানে কিছুটা আছে। সো ভার্বের পূর্বে যদি বা একটা ইএজেটিভ থাকে শেষের দিকে কি বসে বা এই ক্ষেত্রে বসে কু। ভার্বের পূর্বে যদি একটা ইএজেটিভ থাকে শেষের দিকে বসে কু। ভার্বের পূর্বে যদি একটা নায়াজেটিভ থাকে শেষে না কেটে কি বসে নি। ভার্বের পূর্বে যদি একটা নাউন থাকে নাউনের সাথেও কি বসবে নি। এখন আপনি যখন প্রশ্নটা দেখছিলেন একটা জিনিস খেয়াল করেন, এই যে এই প্রশ্নটা আপনি যখন প্রশ্নটা দেখছিলেন আপনি অপশন দেখে কি বুঝছেন বা এটা ইএজেক্টিভ, যেমন হাই, এই যে হাই একটা ইএজেক্টিভ। আর তারপরে লেখা আছে সুকু, এটা তো একটা ভার্ব। সো ভার্বের পূর্বে যদি ইএজেক্টিভ থাকে শেষের দিকে একটা বসে কু হায়াকু, সত্তর হবে তিন। খিয়োতো এওয়া দেন সাথে ইকু হৌগা হায়াকু সুকু, এটা হবে উত্তর তিন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার এবং এই টাইপের প্রশ্ন ভাই খুব বেশি পরিমাণে আসে।
আচ্ছা, ওয়াতাশি নানি ও শিমাস্কা, আমি কি করব? এ নাম্বার ব্যক্তি বলতেছে আমি কি করব, তখন বি বলতেছে কোনিনো তোমো দাচি নানি নানি আইমাস। দেখেন, তোমো দাচি নি আইমাস সবাই পড়ছেন, কিন্তু যদি ভাই নি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কি দিতে হয়, সাথে অর্থ দিতে হয় তো। নি না থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই সাথে অর্থ আপনারা কি দিবেন, তো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন স্যার যদি দুইটাই থাকে তখন কি হবে, এই জিনিসটা হয়তো ভাই অনেক টিচার, আমি জানি না তারা পড়ায় কিনা, এটার দিকে একটু খেয়াল রাখেন। যে এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখেন, নোট দেওয়া আছে। অর্থাৎ যদি দুইটাই থাকে এই ক্ষেত্রে কি করবেন, এই যে ওয়ার্ড গুলো আমরা রাখবো সবাই, আই মাস হানাসি মাস ক্যাক্কুন সিমাস, এই তিনটা ওয়ার্ড, আই মাস হানাসি মাস ক্যাক্কুন সিমাস, এই তিনটা ওয়ার্ড যদি কোথাও পান, এর পূর্বে যদি কোনো পার্সন থাকে অবশ্যই পার্সনের সাথে তো দিবেন। মানে ওই ক্ষেত্রে তো দেওয়া আছে, নিও দেওয়া আছে, এই ক্ষেত্রে আসলে আপনি কোনটা দিবেন, যদি বা একটা পার্সন থেকে এই ওয়ার্ড গুলার পূর্বে এবং অপশন যদি দুইটা হয় আপনি অবশ্যই তো পার্টিকেল দিয়ে আসবেন, এটাই হবে সঠিক উত্তর। আর ঈশ্বনীর পূর্বে পার্সন নাউনের সাথে বসবে তো পার্টিকেল, যেমন তোমোদাচি তো ঈশ্বনী ব্যান কিউশিমাস, তোমোদাচি তো ঈশ্বনী ব্যান কিউশিমাস। আশা করি ব্যাপারগুলো সবাই ক্লিয়ার, হ্যাঁ? আচ্ছা, আর আরেকটা জিনিস আগে বলে ফেলি, হয়তো পরবর্তীতে ক্লাসে থাকবেন না, আমাদের অলরেডি ভাই 15 তারিখ থেকে একটা কোর্স শুরু হইতেছে, তিনটা কোর্স আর কি, একটা না, লিসেনিং, মক টেস্ট আর গ্রামার বেসিক। আমাদের ক্লাসগুলো আপনারা অনেক আগে থেকে কইরা আসতেছেন, জানেন আমরা পরীক্ষার আগে আমরা এই যে লাইভ ক্লাসগুলো নিই, তো এবার অনেক অনেক কথা বলছে বা আমাদের প্রশ্ন থেকে আসলে কমন ছিল। তো যারা বলতেছে তারা অবশ্যই ভালো লোক না, আর আমাদের বা একটা উদ্দেশ্য বইলা দিই, যারা আমরা টিচার্স আছি আমাদের ভাই সবার উদ্দেশ্য কি বাংলাদেশ থেকে যাতে হিউজ পরিমাণে স্টুডেন্ট পাঠাইতে পারি। এখন যদি ভাই আমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা সবচেয়ে বিশৃঙ্খলা হবে এবং ছাত্রদের জন্য সবচেয়ে ক্ষতি হবে এটা। তো সবাই সবার জায়গা থেকে বেস্টটা দেই, সবচেয়ে এটাই ভালো হবে। আর আমাদের এখানে যারা ভর্তি হইতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের কোর্স ফ্রি সীমিত আছে, আপনি চাইলে ট্রাই করতে পারেন। ওকে, তারপর হচ্ছে হ্যাঁ, দেনো আনানি নানি জি জিতেন সানি নোতে ওয়াইকে মাসেন, মানে টেলিফোন কিছু একটা সাইকেলে চড়া নিষেধ। তার মানে ভাই কি বলা যায়, টেলিফোনে কথা বলতে বলতে সাইকেলে চড়া নিষেধ, এমনই তো কিছু হবে তাই না? তাহলে টেলিফোন শীতে কারা, টেলিফোন করার পরে সাইকেলে চড়া নিষেধ, টেলিফোন করার সাথে সাইকেলের এটা কি হবে, কিছু হবে, হবে না। টেলিফোন কল করার পরে সাইকেলে চড়া নিষেধ, ভাই এমন কি লাইফে আপনারা কেউ কিছু বলছে, হবে না। আম, টেলিফোন শুরু হয়নি, অর্থাৎ টেলিফোন করার মানে এটা হয় না আসলে। তো উত্তর অবশ্যই হবে দুই, কেন হয়েছে চলেন ডিটেলসে যাই। ওকে, তো লেখছে দেনোয়া সিনাগারা, অর্থাৎ টেলিফোনে কল করতে করতে বা টেলিফোনে কল দিয়ে কথা বলতে বলতে জিতেন সানি নড়তে ওয়াইকে মাস্তান, অর্থাৎ ট্রেনে চড়া নিষেধ, সরি সাইকেল চালানো নিষেধ, মানে ফোনে কল করতে করতে বা ফোন করতে করতে সাইকেল চালানো নিষেধ। এই কথা মনে রাখবেন। আর নাগারা রুলসটা কি, একটা কাজ করতে করতে আরেকটা কাজ করা। আর নাগারার পূর্বে বসে ভার্বের স্টিম, সো সি মাস, দেওয়া ও সি মাস, মাছ কেটে দিলে থাকে সি, সত্তর হইতেছে সিনাগারা, হ্যাঁ তাই না? আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। ওকে, তো এইখানে আরো ডিটেলস লিখছি। তো সবাই আগে থেকে আমাদের ক্লাসের স্টাইল গুলো জানুন, আর এটা আপনারা অবশ্যই কি করবেন, কমেন্ট বক্সে উত্তর দিয়ে ফেলেন। আর আমাদের যেহেতু ক্লাসটি শুরু হয়েছে, আপনি চাইলে ডেমো ক্লাস করতে পারেন, যারা এখন 15 তারিখের আগে ভর্তি হবেন তাদের অবশ্যই ডিসকাউন্ট আছে। আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনি সবকিছু জেনে নিন। তো আজকের জন্য বিদায়, যারা ক্লাসটি দেখলেন সবাইকে আন্তরিক মানে নিজের ইয়ে থেকে বলতেছি, আপনাদের সবাইকে ধন্যবাদ, কারণ আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন।